ইরানের নতুন ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতিতে ফের উত্তেজনা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিয়েছে, আর তাতেই নতুন করে চিন্তা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। সম্প্রতি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এসলামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইসলামী অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা, কিন্তু আমরা থামিনি, বলেন তিনি। তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের উপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নেইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা, বলেন ইসলামী। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তবভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক ও প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে। ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে, তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে তেহরান বলছে, তারা তাদের অবস্থানে অনড়, প্রযুক্তির পথে কোনো বাধা দেওয়া যাবে না। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।